কিভাবে পড়তে হবে, প্রতিটা লাইন বুঝে পড়তে হবে। তার সাথে প্রত্যেকটা লাইনের ভিতরে গুরুত্বপূর্ণ প্রশ্ন খুঁজে বের করতে হবে। কারণ তোমাদের সৃজনশীল আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এবং টিক বা এমসিকিউ আসবে। এইজন্য প্রতিটা লাইন বুঝে পড়তে হবে সৃজনশীল লেখার জন্য। তো চলো আমরা শুরু করি। আর প্রতিটা লাইন আমরা দেখে দেব, গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমরা দেখে রাখতে পারো, বই সামনে নিয়ে বসে পড়ো। পরীক্ষণ বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। আর বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতিকে কি বলা হয়? পরীক্ষণ। এটা একটা প্রশ্ন, দেখেছি আমি প্রশ্ন করছি যে বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতিকে কি বলা হয়? পরীক্ষণ। অবশ্যই তোমরা নোট ডাউন করো, প্রতিটা লাইন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিজেরা তৈরি করবে, নিজেরা উত্তর করে লিখে রাখবে। এই পদ্ধতিতে কোনো বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য প্রথমে জানা বিদ্যমান তথ্যের আলোকে একটি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে তিনি পরীক্ষণের মাধ্যমে ওই অনুমতি সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা তা যাচাই করেন। একজন পরীক্ষণের মাধ্যমে অনুমতি ঠিক হয়েছে কিনা সেটা যাচাই করতে হয়। পরীক্ষণের উপাত্ত বিশ্লেষণ করে যদি দেখা যায় অনুমতির সিদ্ধান্ত ঠিক ছিল না, তাহলে তিনি নতুন করে অনুমতির সিদ্ধান্ত গ্রহণ করেন। তারপর আবার তা পরীক্ষণের মাধ্যমে যাচাই করেন। পরীক্ষণের মাধ্যমে যাচাই করতে হবে তথ্য ঠিক আছে কিনা, সেইগুলো যাচাই করতে হবে, তারপরে বিজ্ঞান হওয়া যাবে। পরীক্ষণ পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো এতে সকল কিছু স্থির রেখে একটি মাত্র চলক পরিবর্তন করা হয়। তাহলে পরীক্ষণ পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো কি? সবকিছু স্থির রেখে একটি মাত্র চলক পরিবর্তন করা হয়। নিচের পরীক্ষণ পদ্ধতির ধাপসমূহ একটি উদাহরণে দেয়া হলো। প্রথমে পরীক্ষণ, বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা তা পরীক্ষা করতে হবে। পরীক্ষণটি করতে যা যা দরকার: ছোট 2টি পত্র লাগবে, ফুল গাছের 2টি চারা, পানি, শুকনো মাটি লাগবে পরীক্ষণ করতে হলে। সমস্যা নির্ধারণ করে নিতে। পরীক্ষণ পদ্ধতির প্রথম ধাপে তোমার সমস্যা স্থির করলে ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন? তাহলে চারা লাগালে মারা যাচ্ছে কেন, এবার পরীক্ষা শুরু করতে হবে। 2. জানা তথ্য সংগ্রহ। তোমরা বই পড়ে শিক্ষককে বা পিতামাতাকে জিজ্ঞেস করে জানার চেষ্টা করলে কেন চারাগাছ মারা যেতে পারে। তোমরা জানলে যে পানি না পেলে চারাগাছ মারা যেতে পারে, মনে করো পানি না পেলে। অনুমিত সিদ্ধান্ত গ্রহণ, সম্ভাব্য ফলাফল। জানা তথ্য থেকে তোমরা অনুমিত সিদ্ধান্ত নিলে পানির অভাবে চারাগাছ মারা যায়। 4. পরীক্ষণের পরিকল্পনা। এবার তোমরা পরীক্ষণের পরিকল্পনা করলে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে পরীক্ষার জন্য তোমাদের 2টি পাত্রে 2টি গাছ নিতে হবে। তোমরা কেবল 2টি পাত্রের মধ্যে একটি বিষয় পার্থক্য রাখতে পারবে, অন্য সবকিছু সমান সমান রাখতে হবে। না হলে তোমরা যেটি যাচাই করতে চাও তা করতে পারবে না। পরীক্ষণ: ছোট 2টি একই রকমের পাত্র নাও। মাটি বা প্লাস্টিকের টব জাতীয় হলে ভালো হয়। পাত্র 2টির তলায় ছোট ছিদ্র করো। প্রথমে পরীক্ষণ করতে হবে, পাত্র 2টির তলায় ছোট্ট ছিদ্র করতে হবে। এবার শুকনো মাটি দিয়ে পাত্র 2টিকে ভরে দিতে হবে। ভরে দেওয়ার পরে কি করবে? এবার একই ধরনের 2টি চারাগাছ পাত্রে রোপণ করতে হবে, মানে লাগাতে হবে। একটিতে পানি দাও আর একটিতে শুকনা রাখো। 2টা চারাগাছ যেহেতু 2টা পাত্রে করবো, তাহলে আমরা কি করবো? একটায় পানি দেবো আর একটা পানি দেবো না। 2টি গাছকে ছায়ায় রেখে দেবো, 2টা গাছে ছায়ায় রাখবো। পরের দিন গাছ 2টিকে পর্যবেক্ষণ করো। একটি গাছ প্রায় মরে গেছে, তাই না? অন্যটি সতেজ আছে। 6. উপাত্ত বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ। 2টি পাত্রে একই ধরনের মাটি ছিল। 2 পাত্রে কি ছিল? একই ধরনের মাটিও ছিল। চারা গাছ 2টিকে পাত্র সহ একই জায়গায় রাখা হয়েছিল। 2টা চারা গাছ একই ছিল, একই মাটি ছিল, একই রকম পাত্র ছিল। তাদের মধ্যে পার্থক্য ছিল কেবল পানি। কোনো গাছের চারায় পানি দেওয়া হয়েছে আর একটা গাছের চারায় পানি দেওয়া হয়নি। একটিতে পানি দেওয়া হয়েছিল আর একটিতে পানি দেওয়া হয়নি। এ থেকে কি সিদ্ধান্ত আসা যায়? সিদ্ধান্ত নেওয়া যায় যে পানি না দেওয়ায় একটি চারাগাছ মারা গেছে। ফল প্রকাশ। তোমরা তোমাদের পরীক্ষণের ফল বিদ্যালয়ের বুলেটিন বোর্ডে লিখে প্রকাশ করতে পারো। এগুলো হলো পরীক্ষণ পদ্ধতির ধাপ, এগুলো বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ। পার্ট 4 আর 5, 4 থেকে 5 পর্যন্ত পরিমাপের প্রয়োজনীয়তা। আমরা অনেক সময় জানা অজানা নানাবিধ ঘটনাতে আন্দাজ করে পরিমাপ করে থাকি।
যেমন তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য কত, তুমি কখন স্কুলে রওনা দিবে, এদের মধ্যে পার্থক্য বা কি, এই সকল ক্ষেত্রে তোমরা নিশ্চয় আন্দাজ করে পরিমাপ করার চেষ্টা করো। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।